তো ওইদিকে মাংসটা বসিয়ে দিয়ে আমি এই যে 1 পিস মাংস নিয়ে চলে এসেছি, কষা মাংস। এখন একটু বসে বসে খাবো। খাবে মাম্মা? খাবে? দুষ্টু, এই দুষ্টু, এনো নো। হ্যালো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরোহিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমরাও খুব ভালো আছি। আরোহিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমি উঠেছি 9টার সময়, আর মাম্মা উঠলো 9:30টার সময়, আর এখন বাজে হচ্ছে 9:30। তো বিছনাতেই ছিলাম, উঠিনি। প্রচুর শীত পড়েছে, মানে এত ঠান্ডা লাগছে না। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে কেমন শীত পড়েছে প্লিজ কমেন্টে জানিও। তো এখন বাজে হচ্ছে 9:30, আর আমি এখন মামামের খাবারটা বানাবো। আর ঘুম থেকে উঠিয়ে ওকে আগে দুধ খাইয়ে দিয়েছি, যেটা আমি প্রত্যেক দিন করি। ওকে উঠে আগে একটুখানি জল খাওয়াই, তারপরে আধ ঘন্টা পর ওকে দুধ খাওয়াই। তো ও যখন বিছনাতে ছিল তখন আমি জলটা খাইয়ে দিয়েছিলাম, আর এখন যখন উঠলো তখন আমি দুধটা খাইয়ে দিয়েছি। আর এখন একটু বানাবো চিকেন স্যুপ। তো ও চিকেন স্যুপটা প্রথম প্রথম খেতে কেমন একটা করতো, কিন্তু এখন একটু একটু খাই। তো এখন ওকে চিকেন স্যুপটা খাওয়াবো আমি 11টা নাগাদ, যেহেতু 12টার সময় ওর কাকাই নিয়ে যাবে, তার জন্য। তো মামামকে সারাদিন কি খাওয়াই না খাওয়াই পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, আর আমি সারাদিন কি করছি কি খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি এখন ব্রাশ করতে চলে এসেছি, আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো এই ঘটনাটা আমাদের সাথে অনেক দিন থেকেই ঘটছে। তো এই যে দেখো, কল খুললাম কিন্তু কল দিয়ে এক ফোঁটাও জল পড়ছে না। হ্যাঁ, আমাদের ট্যাঙ্কিটা যবে থেকে পরিষ্কার করিয়েছে তবে থেকে ট্যাঙ্কিতে যেটুকু জল উঠছে সেটুকু শেষ হয়ে যাচ্ছে। আমাদের ফ্ল্যাটে কোনো সাবমার্সেবল কল নেই। তো এই ঘটনার সম্মুখীন আমাদের সমস্ত ফ্ল্যাটের লোককেই সহ্য করতে হচ্ছে। যেহেতু আমার ব্যালকানিতে একটা কল আছে, সেই কল দিয়ে অল্প অল্প হলেও একটু জল পড়ে। তো সেইখান থেকেই আমি জল নিয়ে নিয়ে কাজ চালাচ্ছি। তো যাই হোক, আমি এখন মামামের জন্য স্যুপ বানাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কেমনভাবে স্যুপটা বানাচ্ছি। তো এই যে দেখো, আমার স্যুপটা রেডি হয়ে গেছে, আর আমার কাছে অন্য কোনো সবজি ছিল না, তাই আমি গাজর আর পেঁপে দিয়েই স্যুপটা বানালাম। আর মামামকে একটু পরে স্যুপটা খাইয়ে দেব। তো ফ্রিজে অনেক দিন থেকে মাংস ছিল, তো সেই মাংসটা ভাবলাম আজকে করে ফেলি। আজকে যেহেতু রবিবার, তো কড়াইটা দেখে আবার কেউ বাজে কমেন্ট করো না। স্যুপ বানানোর সময় কড়াইটা এরকম পুড়ে গেছে। তো এই যে দেখো, আমি একটা কষা মাংস তুলে নিয়েছি। তো ওইদিকে মাংসটা বসিয়ে দিয়ে আমি এই যে 1 পিস মাংস নিয়ে চলে এসেছি, কষা মাংস। এখন একটু বসে বসে খাবো। খাবে মাম্মা? খাবে না? তুমি খাবে? আমরা তো আলাদা করেছি, তো স্যুপ করেছি, ওকে স্যুপটা খাইয়ে দেবো। চলো এখন মাংসটা খাওয়া যাক। খাবে? খাবে? ঝাল।
মামামকে ওর কাকাই নিয়ে চলে গেছে, আর আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওর গরুর দুধটা দিয়ে গেছে, তো সেই গরুর দুধটা এখন আমি জাল দিয়ে নিচ্ছি। কারণ মাম্মাম থাকলে আমি কোনো কাজই ভালোভাবে করতে পারি না, যেটুকু কাজ করি ওকে বেঁধে রেখে করতে হয়, তাও প্রচুর কান্নাকাটি করে, তার জন্য আর কাজ করতে ইচ্ছা করে না। বাচ্চা কাঁদলে তো একদমই ভালো লাগে না। তো তোমাদেরও নিশ্চয়ই বাচ্চা এরকম দুষ্টু, কোনো কাজ করতে দেয় না। অবশ্য প্রত্যেকটা বাচ্চাই দুষ্টুই হয়, কিছু করার নেই, বাচ্চা তো একটু দুষ্টুমি করবেই। তো যাই হোক, আমি এখন স্নান টান করে নেব। তো এই যে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ভাত খেয়ে নেব মেয়ে আসার আগেই। তো চলো এখন ভাতটা বেড়ে এখন খেয়ে নিই আমি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো মাম্মামকে ওর কাকাই দিয়ে গেছে, আর আমি এই যে দেখো মাংস থেকে একটা আলু তুলে ধুয়ে ভাতটা চটকে ওকে এখন ভাতটা খাইয়ে দেবো ওই মাংস দিয়ে। হয়তো অর্ধেক খাবে অর্ধেক খাবে না। তো যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। হ্যালো, করে কি হয়েছে? হুম, মুখে